ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দ নন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শোনবার মানুষে উপনীত হয়েছে। গত পর্বে আমরা ভগবান পুরুষোত্তম দেবের কথা শ্রবণ করেছিলাম, তাই তো? আর তার আগে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করেছিলাম। ভাগবত থেকে কি শুনেছিলাম? হ্যাঁ, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ। কবার যুদ্ধ করেছিল? 17 বার। কত সৈন্য নিয়ে? 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে। এক অক্ষৌহিণীতে কত সৈন্য ছিল? বলে বাবা অতদূর পর্যন্ত ঠিক ছিল, আরো ভেতরে গেলে মুশকিল হয়ে যায়। 50,000 নয়, এক অক্ষৌহিণীতে 2,18,700 সৈন্য থাকে। একে চতুরঙ্গ বলা হয়। চতুরঙ্গ কেন বলা হয় বলেছিলাম আগে, ভুলে গেছো সব। 4 রকমের সৈন্য থাকে, গজ, আর মনে পড়ছে না? অশ্ব, গজ, রথ আর পদাতি। হাতি, ঘোড়া, রথ আর হেঁটে হেঁটে। আমরা দেখেছি না সিরিয়ালে, দেখো না যুদ্ধের যখন যখন মহাভারত আদি এইসব সিরিয়াল দেখতে, তখন দেখিয়েছে না হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ ঘোড়ার পিঠে যাচ্ছে, কেউ হাতির পিঠে যাচ্ছে, কেউ রথে করে যাচ্ছে। এই 4 রকমের সৈন্য থাকে, কারণে এদেরকে বলা হয় চতুরঙ্গ সেনা। চতুরঙ্গ। তা এক অক্ষৌহিণীতে 2,18,700 ছিল। সুতরাং 23 অক্ষৌহিণীতে প্রায় 50,30,000 কিছু বেশি। এরকম 23 অক্ষৌহিণী সেনা নিয়ে 17 বার যুদ্ধ করেছিল। 18 বারের বার যাওয়ার আগে দেবর্ষি নারদ কালযবনকে পাঠিয়ে দিয়েছিল। মতিভ্রষ্ট করে কালযবনকে কিছু বুঝিয়েছে। কি বুঝিয়েছিল? যাদবদের এত ক্ষমতা, যাদবদের সাথে নাকি কেউ যুদ্ধ করে পেরে ওঠে না, যাদবদের এত সহজে পরাস্ত করা যায় না, এরকম যখন বুঝিয়েছে। আর কালযবনের মধ্যে এমন ক্রোধ হয়েছে, কালযবন এসে উপস্থিত হয়েছে যুদ্ধ করবার জন্য। কালযবনের সৈন্য কত ছিল? 3 কোটি। 3 কোটি সৈন্য নিয়ে এসেছিল যুদ্ধ। আর যথারীতি ভগবান রণভূমি ত্যাগ করে পলায়ন করে এক গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। আর কালযবন তার পিছ পিছ গিয়ে সেই গুহায় প্রবেশ করে সেখানে মহারাজ মুচুকুন্দ শয়ন করেছিলেন। আর মুচুকুন্দ মহারাজের ক্রোধ দৃষ্টিতে ঘুম থেকে উঠলেই যার দিকে তাকাবে দেবতাদের বর ছিল, সে ভস্মীভূত হয়ে যায়। আর মুচুকুন্দের দৃষ্টি পড়া মাত্রই কালযবন সেখানেই গোবিন্দায়মান। তারপরে ভগবান যথারীতি দ্বারকায় ফিরে এসে কালযবনের সৈন্যদেরকে বধ করেছিল। এবং জরাসন্ধ যে 18 বারের বার যে আক্রমণ করেছিল, সেই সময় 2 ভাই কানাই বলাই পলায়ন করে এক পর্বতেও চড়ে গিয়েছিল। সেই পর্বতের নাম ছিল প্রবর্ষণ পর্বত। আর জরাসন্ধ চক্রান্ত করে সেই পর্বতের চারদিকে আগুন লাগিয়ে দিয়েছিল। আর চিন্তা করেছিল এই আগুনে এই পর্বতের সমস্ত গাছ গাছালির সঙ্গে সঙ্গে কানাই বলাই দুজনেও পুড়ে নেওয়া। এই চিন্তা করেছিল। চিন্তা করে জরাসন্ধ ফিরে গিয়েছিল মনের আনন্দে যে না, আমি এবার জয়লাভ করেছি। কিন্তু 2 ভাই সেখান থেকে আবার নেমে মথুরায় ফিরে গিয়েছে। এই অবধি আমরা শ্রবণ করেছিলাম, তাই তো? মনে পড়েছে? হ্যাঁ, এটা অনেকটা কিরকম, এটা অনেকটা সিরিয়াল দেখার মতো। কালকের দিন কত অবধি দেখেছো, আজকে আবার একটু তার রিক্যাপ দেখিয়ে নেওয়া হলো। আজকেও আমরা একটু স্মরণ করে নিলাম, কেন মাঝখানে অন্য এক সপ্তাহ গেছে, সেইখানে আমরা অন্য এক কথা শুনেছি, পুরুষোত্তম ভগবানের কথা শুনেছি। এখন যদি একটু স্মরণ না করিয়ে নিই তাহলে সব উলট পালট হয়ে যাবে। আজকে একটা ছোট্ট নিয়ম বলবো, ভালো করে মন দিয়ে শোনো। এটা সবাইকে জানা উচিত। মালা পরো, তিলক করো, না করো,
যাই করো না কেন এই নিয়মটা সবাই শোনো ভালো করে। আমরা যখন ভগবত প্রসাদ নেই, হাতে করে যখন প্রসাদ নেই, প্রসাদ পাওয়ার পরে হাত ধুই, ঠিক তদ্রূপ ভালো করে শোনো, ভগবানের আরতি প্রদর্শনের পর পঞ্চপ্রদীপ যখন আমাদের কাছে আসে, আমরা পঞ্চপ্রদীপের তাপ যখন প্রসাদ রূপে গ্রহণ করি, হাত দিয়ে মাথায় দিলাম, তারপরেই সেই হাত ধোয়া উচিত। ভালো করে শোনো, আমি অনেককে দেখেছি, এই কারণে বলছি সবাই। আমরা ওই হাত দিলাম, অনেকে আছি আবার ওই হাতে করতাল বাজাতে আরম্ভ করলাম, আবার ওই হাতেই মালা করতে আরম্ভ করলাম, না এটা প্রসাদী হয়ে গেল হাতটা। ভালো করে শোনো, যদি হাত প্রসাদী করতে না হয় তাহলে কি করবে? যে না আমি এখন ধুতে যেতে পারবো না, এখন এখানে আরতি চলছে ভগবানের, তখন কি করতে হয়? যখন প্রদীপ কাছে আসে, প্রদীপের শিখার উপরে মাথাটাকে আস্তে করে নুইয়ে হাত দিয়ে বাতাস করে সেই তাপটাকে নিজের অঙ্গে স্পর্শ করে দিবে। এতে কি হয়? হাত প্রসাদী হলো না, তুমি তাপ অর্থাৎ প্রসাদও গ্রহণ করা হয়ে গেল। কিন্তু হাত দিয়ে যদি তাপ গ্রহণ করেছো, তাহলে সবসময় উচিত হচ্ছে হাত ধুয়ে তারপরে যে কোনো কার্য করা। হাত দিয়ে তাপ যদি নিয়েছো তাহলে হাত ধুতে হবে, কারণ এটা প্রসাদ। দেখবে আরতি যখন হয়, আরতি করার পরে ভালো করে শোনো, দেখবে খেয়াল করবে, আমরা খেয়াল করি না। বাবারা যখন আরতি করে, আরতি করবার পর পঞ্চপ্রদীপ নামিয়ে রাখলো, নামিয়ে রেখে কোষাকুষি থেকে হাতে একটু জল নিয়ে ধুয়ে তারপরে দ্বিতীয় উপাদান কিন্তু গ্রহণ করলো। কেন? ওটা প্রসাদ, আবার পরেরটা ধরছে। সুতরাং ওই আরতির যখন তাপ নেবে অবশ্যই হাত ধৌত করবে। শুধু আরতির প্রদীপ নয়, ভগবানের নির্মাল্য যখন ধরবে, ভগবানের যখন গলা থেকে যখন মালা নামিয়ে নেওয়া হয়, নির্মাল্য হয়ে যায়, আমরা ওই মালাটাকে নিয়ে কপালে ঠেকাই, আবার ওই মালাটা রেখে ওই হাতে সব ধরতে আরম্ভ করি, না ওইটাও কিন্তু প্রসাদ। ভগবানের থেকে যা আসে তাই প্রসাদ। প্রসাদ শব্দের অর্থ হলো কৃপা। প্রসাদ মানে কেবল খাওয়া যায় এটা নয়, প্রসাদ শব্দের শাস্ত্রীয় অর্থ হচ্ছে কৃপা। ভগবানের থেকে যা আসে সেটাই প্রসাদ। নির্মাল্য স্পর্শ করলে তারপরেও হাত ধোয়া উচিত। বোঝা গেছে? প্রদীপের শিখা যখন স্পর্শ করবে তারপরে অবশ্যই হাত দিয়ে তারপরে অন্য কাজে লিপ্ত হবে। আসুন আজকের কথায় আমরা প্রবেশ করি। আজকে কি কথা শুনবো বলেছিলাম? কাল যবনের পরে কি শুনবো বলে গিয়েছিলাম? আজকে বিয়ের ভোজ খাবো বলেছিলাম, মনে করছেন? বলেছিলাম না? কাল যবনের উদ্ধার পর্যন্ত মুচুকুন্দ মহারাজের কৃপা, আর তারপরে ভগবানের বিবাহ। কার সঙ্গে বিবাহ? রুক্মিণীর সঙ্গে বিবাহ। ভালো করে মন দিয়ে শুনবে, আর বিবাহের আনন্দ সবাই একসঙ্গে নেবে। সবাই মিলে প্রেম সে বলো। জরাসন্ধ যখন মনে মনে তৃপ্ত হলেন যে যাক, আমি কানাই বলাই দুজনকে বধ করে ফেলেছি, বশীভূত হয়ে গেছে, বেশ মনের আনন্দে জরাসন্ধ কি করেছেন? মগধ রাজ্যে ফিরে গেছেন, নিজের রাজধানীতে ফিরে গিয়েছেন। আর যখন ফিরে গেছে, এদিকে তো কানাই বলাই দুজনে নিজের দ্বারকাপুরীতে চলে গেছে। সুখদেব গোস্বামীপাদ এই বর্ণন করতে করতে এর সঙ্গে সঙ্গে বর্ণন করেছেন। সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, ব্রহ্মার আদেশে আনর্ত দেশের রাজা রৈবতের কন্যা রেবতীর সঙ্গে দাদা বলরামের বিবাহ হয়ে গেছে ইতিমধ্যে। এবং ভগবান কি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গরুর যেমন সুধা কুম্ভ নিয়ে পলায়ন করেছিল, গরুর ভগবান নিজের মাকে মুক্ত করবার জন্য এক সময় সুধা কুম্ভ, অমৃত কুম্ভ নিয়ে পালিয়ে গিয়েছিল। ঠিক তদ্রূপ ভগবান ভীষ্মকের কন্যা রুক্মিণীর স্বয়ম্বর সভা থেকে রুক্মিণীকে নিয়ে পলায়ন করেছিলেন, পলায়ন করে বিবাহ করেছিলেন। যখন এই কথা বলেছে, পরীক্ষিত মহারাজের মনের মধ্যে প্রশ্ন এসে গেছে, ভগবান রুক্মিণীকে স্বয়ম্বর সভা থেকে কিভাবে হরণ করলেন, আর হরণই বা কেন করলেন, আর হরণ করে কিভাবে বিবাহ করলেন? আমার মনে বড় ইচ্ছা হচ্ছে সেই কথা শুনবার জন্য। ভগবান ভীষ্মক সৌতাম রুক্মিণীম রুচিরাননাম রাক্ষসেন বিধানেন উপয়েম ইতি শ্রুতম ভগবান শ্রতুমৃচ্ছামি
কৃষ্ণ শ্যামিত তেজস যথা মাঘদো শাল্বাদীন জিত্বা কন্যামুপাহর। হে গোস্বামীপাদ, ভগবান কিভাবে এই রুক্মিণীকে হরণ করলেন আর কি প্রকারে তিনি তাকে বিবাহ করলেন, আমার মনে খুব ইচ্ছা জাগরিত হয়েছে সেই কথা শ্রবণ করবার জন্য। আপনি কৃপা করে আমাকে সেই কথা শ্রবণ করান। যখন পরীক্ষিত মহারাজের কাছে এহেন প্রশ্ন করেছেন, পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামীপাদ তিনি এই রুক্মিণীর সহিত, ভগবতী রুক্মিণীর সহিত ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের প্রসঙ্গ সুন্দর করে বর্ণন করেছে। সবাই মন দিয়ে শুনবে। রুক্মিণী তিনি হলেন সাক্ষাৎ ভগবতী লক্ষ্মীর অবতার। মা লক্ষ্মীর অবতার হচ্ছেন ভগবতী রুক্মিণী। এই লীলাতে, ভগবানের এই দ্বারকা লীলাতে সেই মা লক্ষ্মী রুক্মিণী হয়ে ভীষ্মকের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এই ভীষ্মকের 5 পুত্র ছিল, 5 পুত্র আর 1 কন্যা ছিল। কি কি নাম? প্রথম জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্র, আমরা সবাই তার নাম জানি। রুক্মিণীর ভাই, বড় ভাই, তার নাম কি ছিল? রুক্ম নয়, রুক্মী। এই রুক্মীর আরো 4 ভাই ছিল, তাদের নাম কি? রুক্মকেশ, রুক্মবাহু, রুক্মমালী আর রুক্মরথ। 4 ভাই, আর রুক্মী হলো সব থেকে বড় ভাই। আর তাদেরই অত্যন্ত ভালোবাসার সহোদরা অর্থাৎ বোন তিনি হলেন রুক্মিণী। এই রুক্মিণী তার পিতার রাজসভায় অন্য অন্য রাজারা আসতো, সাধু সন্তেরা আসতো, সবার মুখে ভগবান শ্রীকৃষ্ণের শৌর্য, বীর্য, পরাক্রমিতা, রূপ, গুণ শ্রবণ করে মনে মনে ভগবানকে ভালোবেসে ফেলেছে। এখন বলে না, কি বলে, লাভ এট ফার্স্ট সাইট বলে না, প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে যায়। এখানে দর্শন পর্যন্ত হয়নি, এটাই হলো আমার ভগবানের মহিমা। দর্শন পর্যন্ত হয়নি, ভগবানের গুণাগুণ শ্রবণ করেই আজকে ভগবানকে ভালোবেসে ফেলেছে। কে ভালোবেসেছেন? রুক্মিণী। ভগবানের এত এত কথা শুনেছে, পরাক্রমিতা শুনেছে, প্রভাব শুনেছে, ঐশ্বর্য শুনেছে, গুণ শুনেছে, আর এই সব শ্রবণ করে মনে মনে ভগবানকে ভালোবেসে ফেলেছে। যদিও আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকেই চাইতেন যে রুক্মিণীর সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হোক, কিন্তু তার বড় ভাই রুক্মী কোনোভাবেই চাইতেন। কেন? রুক্মীর সঙ্গে বন্ধুত্ব ছিল, তার ছিল বন্ধুত্ব, শিশুপালের বন্ধুত্ব ছিল। আর দেখো, বন্ধু যদি দুষ্ট হয়, তোমারও স্বভাব আজ না হোক কাল দুষ্টে পরিণত হবে। তুমি যদি কোনো সাধুর সঙ্গে মেশো, আজকে ভালো লাগবে না, 1 দিন 2 দিন 3 দিন সাধুর সঙ্গে মিশতে 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 আস্তে আস্তে তুমিও সাধু হয়ে যাবে। আর যদি মাতালের সঙ্গে মেশো, ভালোই তুমি সাধু আছো, মাতালের সঙ্গে যদি মেশো, আজকে খাবে না, কালকে খাবে না, পরশুদিন খাবে না, কিন্তু দেখবে আস্তে আস্তে মন চাইবে, আরে ও যখন খাচ্ছে আমি একটু খাই। সঙ্গ রসে কি ধরে? রঙ্গ ধরে, বলে না, সঙ্গ দোষে রঙ্গ ধরে। যেমন সঙ্গ হবে তেমন তোমার রঙ্গ হবে। আজকে শিশুপাল আদি, দন্তবক্র আদি এমন দুষ্ট বন্ধুর সঙ্গে মিশতে মিশতে রুক্মিণীও আজকে সেরকম হয়ে গেছে। রুক্মিণীও চায় না যে আমার বোন রুক্মিণীর বিবাহ কোনোভাবে কৃষ্ণের সঙ্গে হোক। কি করেছে? সে আজকে তার বিবাহ ঠিক করেছে শিশুপালের সঙ্গে। রুক্মিণী ঠিক করলেন, বিবাহ প্রস্তাব ঠিক করলেন কার সঙ্গে? সাক্ষাৎ শিশুপালের সঙ্গে। আর এই সংবাদ যেই মুহূর্তে রুক্মিণীর কাছে গিয়ে পৌঁছেছে, রুক্মিণী যেই মুহূর্তে শ্রবণ করেছে আমার দাদা আমার বিবাহ কৃষ্ণের সঙ্গে না করে শিশুপালের সঙ্গে ঠিক করেছে, এই কথা শুনেই মনে মনে অত্যন্ত ব্যথিত হয়েছে। সিদ্ধান্ত নিয়েছেন কি করা যায়। চিন্তা করেছেন, বিবাহ যদি করব তাহলে একমাত্র বাসুদেব কৃষ্ণকেই বিবাহ করব, অন্য কাউকে না।
তাহলে কি করে করব? দাদা যে আমার বিবাহ শিশুপালের সঙ্গে ঠিক করেছে, তাহলে উপায় কি? অনেক চিন্তা ভাবনা করে কি করেছেন, এক ব্রাহ্মণকে এক পত্র লিখে সেই পত্র দিয়ে এক ব্রাহ্মণকে পাঠিয়েছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আজকে ব্রাহ্মণ গেছেন কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখনই গেছে, মন দিয়ে শুনবে এই জায়গাটা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখনই গিয়ে ব্রাহ্মণ উপস্থিত হয়েছে, ভগবান স্বর্ণ সিংহাসনে বসেছিলেন। যেই মুহূর্তে ব্রাহ্মণ দেখেছেন, তিনি অন্তর্যামী ভালোই, কিন্তু এখানে লীলা চলছে, এখানে সব জানতে হলে পরে লীলার আনন্দ লাগবে না, এখানে কিছুটা ভুলে থাকতে হবে। তাই তিনি এমন ভাব করছে তিনি জানেনই না। যখনই ব্রাহ্মণ এসছেন, ব্রাহ্মণকে দেখা মাত্রই সাক্ষাৎ ভগবান নিজের স্বর্ণ সিংহাসন থেকে নেমে গিয়ে ব্রাহ্মণকে এনে আজকে নিজের সিংহাসনে বসিয়েছে। যারা ব্রাহ্মণদের নিন্দা মন্দ করো, একবার ভালো করে বিচার করে নেবে। গোবিন্দের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যিনি ব্রাহ্মণদেরকে সমাদর করেন, সম্মান করে, পূজা করে, ভগবান হয়ে যে ব্রাহ্মণকে প্রণাম করতে পারে, পূজা করতে পারে, সেই ব্রাহ্মণের যদি নিন্দা মন্দ করো, তাহলে একবার চিন্তা করে নেবে যে তোমার গতি কি হতে পারে। আর শুধু এখন বলে নয়, গত যুগে যে যখন যখন ব্রাহ্মণের নিন্দা মন্দ করেছে, ইতিহাস সাক্ষী আছে, এক সময় তার সব বংশে বিনাশ হয়ে গেছে। কেবল নিজের নয়, সব বংশে বিনাশ হয়ে গেছে। সুতরাং ব্রাহ্মণের নিন্দা কদাপি করা উচিত নয়। তোমার ভালো লাগছে না এই ব্রাহ্মণকে, এই ব্রাহ্মণ অখাদ্য কুখাদ্য খায়, ছেড়ে দাও, তার সঙ্গে কথা বলো না, কিন্তু নিন্দা করতে যেও না। ভগবান তোমাকে বিচারক করে পাঠায়নি যে তুমি সবার বিচার করো। নিন্দা মন্দ করবে না, তার সঙ্গে মিশো না, তাকে দিয়ে তুমি তোমার বাড়ির পূজা আদি কর্ম করিও না, তাও ভালো, কিন্তু তার নিন্দা কখনো করবে না। কেন? বলে এই জগতের জ্যান্ত ভগবান বলা হচ্ছে ব্রাহ্মণদের। দৈবাধীনম জগৎ সর্ব, মন দিয়ে শোনো, শাস্ত্র কি বলছে? দৈবাধীনম জগৎ সর্ব মন্ত্রাধীনম চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণাধীনম তস্মাৎ ব্রাহ্মণ দেবতা। কি বললো? দৈবাধীনম জগৎ সর্ব, এই সমস্ত জগৎ দেবতাদের অধীন। এত তাপ দিচ্ছে কে? সূর্য ভগবান। হাওয়া খাচ্ছ দিচ্ছে কে? পবন দেব। বৃষ্টি দিচ্ছে কে? বরুণ দেব। আর সবার দেবতাদের উপরে কে বসে আছে? দেবরাজ ইন্দ্র সবাইকে চালনা করছেন। দেবতাদের নিয়ন্ত্রণে, দেবতাদের কন্ট্রোলে চলছে এই সমস্ত বিশ্ব। দেবতারা কাদের দ্বারা চলছে? দেবতা চলছে মন্ত্রের দ্বারা। কালী পুজোর সময় মা কালীর মন্ত্র উচ্চারণ করা হচ্ছে, মা কালী এসে মূর্তির মধ্যে প্রকট হচ্ছেন, আর সেইখান থেকে তোমার পূজা গ্রহণ করে তোমাকে আশীর্বাদ করছে। বাড়িতে লক্ষ্মী পুজো করছো, শনিদেবের পূজা করছো, মহাদেবের পূজা, যার পূজা করছো, মন্ত্রের দ্বারা দেবতারা এসে সেখানে উপস্থিত হচ্ছে। তাহলে দেবতারা মন্ত্রের দ্বারা চালিত হয়। মন্ত্র কার অধীনে আছে? বলে মন্ত্র ব্রাহ্মণের অধীনে আছে। যেমন তেমন ভাবে যে কেউ মন্ত্র উচ্চারণ করলেও কাজ হবে না। মন্ত্রেরও বিধান আছে, শুদ্ধিতা আছে। কিছু কিছু মন্ত্র আছে ব্রাহ্মণ ছাড়া কেউ উচ্চারণই করতে পারে না। ভালো করে শোনো, এই যে ওম যারা উচ্চারণ করে, মন দিয়ে শুনবে, উপনয়ন সংস্কার হয়নি এমন ব্যক্তি কদাপি কখনো ওম উচ্চারণ করতে পারে না। গায়ত্রী মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না। এখন তো দিব্য, আমরা একদম 60 ডেসিবেলের উপরে শব্দ দিয়ে দিব্য গায়ত্রী মন্ত্র এখন বাজিয়ে বেড়াচ্ছি। গায়ত্রী মন্ত্র এইভাবে বাজানোর জিনিস নয়। সে যত বড় শিল্পী গান করুক আর যাই করুক না কেন, এখন অনেকে বলবে বাবা যে গানটা করেছে সে তো অনেক বড় মাপের শিল্পী। হতে পারে শিল্পী, কিন্তু আমাদের সনাতন ধর্ম ছেলে খেলার জন্য নয়। ব্রাহ্মণ বাড়ির সন্তানও যদি হয়, উপনয়ন সংস্কার না হলে পরে ওম শব্দের উচ্চারণ, প্রণব উচ্চারণ সেও করতে পারে না। ভালো করে মন দিয়ে শুনে যাও। যদি ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, আমার এখন উপনয়ন সংস্কার হয়নি, তাহলে আমিও প্রণব শব্দ, ওম শব্দ উচ্চারণ করার অধিকারী নই।
এখন বলবে তাহলে কি ব্রাহ্মণ ছাড়া আর কেউ উচ্চারণ করতে পারে না? এখানেই আমাদের মূর্খামি। আমরা জানি না কাদের উপনয়ন সংস্কার হতে পারে। একমাত্র শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের উপনয়ন সংস্কার আছে, আর যাদের উপনয়ন সংস্কার আছে তারাই বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে। কখন? যখন উপনয়ন সংস্কার হয়ে যাবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের জন্যই উপনয়ন সংস্কার বিহিত আছে। ভালো করে শুনে যাও। কিন্তু ওই যখন থেকে বৌদ্ধ মত প্রচারিত হয়েছে, বৌদ্ধ ধর্ম যখন থেকে প্রচারিত হয়েছে, সেই সময় থেকে আমাদের সনাতন ধর্মকে এমন ভাবে ভ্রষ্ট করে দেওয়া হয়েছে, আমরা আমাদের বিধি বিধান পর্যন্ত সব ভুলে গেছি। এখন আমরা জানিও না। এখন আমরা সবাই জানি কেবল নাকি ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হয়। ভালো করে শুনো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণের জন্যই উপনয়ন সংস্কার বিহিত আছে, কেবলমাত্র শূদ্রের জন্য উপনয়ন সংস্কার বিহিত নয়। তাহলে এবার বিচার করো, উপনয়ন সংস্কার হলে তুমি মন্ত্র উচ্চারণ করতে পারবে। কিন্তু এখন আমাদের মধ্যে খালি আমরা চিন্তা করি ওই ব্রাহ্মণরা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছে, নিজেদের সুবিধা দেখে সাজিয়ে নিয়েছে। আরে ব্রাহ্মণ যদি নিজেরই সুবিধা দেখতো তোমার বাড়িতে পুজো করতে যেত না। নিজের নামে নিজের গোত্রে কেবল সারা বছর নিজের বাড়িতে পুজো করতো আর নিজের সুখ সুবিধা সব বিচার করতো, তোমার বাড়িতে পুজো করতে যাওয়ার দরকার ছিল না। তাহলে ব্রাহ্মণ এখানেও দেখো সাক্ষাৎ ভগবান কি করছেন, ভালো করে শোনো, বিচার করো। সাক্ষাৎ ভগবান নিজের স্বর্ণ সিংহাসন থেকে নিজে নেমে গিয়ে আজকে সেই ব্রাহ্মণ দেবতাকে নিজের সিংহাসনে বসিয়েছে। চমৎকার কথা শুনতে পারবে, মন দিয়ে শোনো। ভাগবতে বর্ণনা আছে, আমরা সংক্ষেপে শুনি, পুরো শুনি না, এই কারণে আমরা সম্পূর্ণ জানি না। ভগবান কি করলেন? নিজের সিংহাসনে বসালেন, পাদ্য অর্ঘ্য দিলেন, সেই ব্রাহ্মণকে পূজা করলেন। কেমন পূজা করেছেন? দেবতারা ভগবান কৃষ্ণকে যেমন ভাবে পূজা করে, আজকে সাক্ষাৎ ভগবান রুক্মিণীর প্রদত্ত সেই ব্রাহ্মণকে নিজের সিংহাসনে বসিয়ে ঠিক তেমন ভাবে পূজা করেছেন। এখানেই শেষ নয়, আরেকটু অবাক হবে শুনলে পরে। খালি পূজা করেনি, আহার দিয়েছে। আহার যখন ব্রাহ্মণ দেবতা পেয়েছে, ব্রাহ্মণ দেবতা আহার গ্রহণ করে যখন শায়িত হয়েছে, বিশ্রাম নেবার জন্য যখন শুয়েছে, সাক্ষাৎ ভগবান সেই ব্রাহ্মণের চরণ মর্দন করে দিয়েছে, মানে পা টিপে দিয়েছে। বলবে শুধু আজগুবি কথা কোথায় পেয়েছো? আজকে বাড়িতে যাবে, ভাগবত খুলবে, ভাগবত খুলে রুক্মিণীর বিবাহের প্রসঙ্গ পড়বে, সেখানে পরিষ্কার করে লেখা আছে, আজগুবি কথা নয়। আমরা খালি ওপরে ওপরে লীলা শুনি, তো লীলা শুনলাম, আনন্দ পেলাম, চলে গেলাম, হয়ে গেলাম, না, তাহলে হবে না। ভেতর থেকে জানতে হবে ভগবান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। ভগবান পর্যন্ত ব্রাহ্মণের চরণ মর্দন করে দিয়েছে, সুতরাং ব্রাহ্মণকে কখনো নিন্দা বন্ধ করবেন। ব্রাহ্মণকে যখন সেবা দিয়েছেন, বিশ্রাম যখন হয়েছে, ব্রাহ্মণের বিশ্রাম যখন নিয়ে যখন উঠেছে, এইবার ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, কে আপনি? আপনি কে? আপনি কোথা থেকেই বা এসছেন? আর কি কারণেই বা এসছেন? আপনার রাজ্যে সব কুশল তো? আপনি যে আমার কাছে এসছেন নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে এসছেন, আর কি কারণে এসছেন? যখন জিজ্ঞাসা করেছে, তখন সেই ব্রাহ্মণ দেবতা ভগবানকে সব কথা খুলে বলেছেন। কি বলেছেন? আমাকে দেবী রুক্মিণী আমাকে পাঠিয়েছেন, তার বিবাহ ঠিক হয়েছে শিশুপালের সঙ্গে, এবং দেবী রুক্মিণী আপনার জন্য কিছু সন্দেশ পাঠিয়েছে। মজার কথা, সন্দেশ মানে খাওয়ার সন্দেশ না, এটা ভেবো না, কিন্তু সন্দেশ মানে বার্তা, সন্দেশ মানে সংবাদ। এখানে আবার মনে করলো না যে হাড়ি ভর্তি সন্দেশ পাঠিয়েছে, গোবিন্দ টপাটপ খেতে আরম্ভ। সন্দেশ মানে পত্র পাঠিয়েছেন। কে? কি পত্র? আরে লাভ লেটার। কি পাঠিয়েছে? এখন সহজ ভাষায় আমরা যা বুঝি, একজন প্রেমিক তার প্রেমিকাকে যেটা পাঠায়, যাকে আমরা সবাই লাভ লেটার বলি, রুক্মিণীও তাই পাঠিয়েছেন, প্রেমপত্র পাঠিয়েছেন। সেখানে কি লিখে পাঠিয়েছেন মন দিয়ে শোনো। কি বলছেন? আমি আপনাকে পতিরূপে বরণ করেছি, আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আপনি তো অন্তর্যামী, আমার হৃদয়ের কথা আপনার তো অজানা নয়। আপনি এইখানে আগমন করে আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করুন। হে কমলনয়ন, হে প্রাণবল্লভ, আমি আপনার সমবীরের কাছে সমর্পিত হয়ে গেছি। আমি আপনারই। এখন সিংহের ভাগ যেন শৃগাল স্পর্শ না করে, শিশুপাল যেন আমাকে কোনোভাবেই স্পর্শ
না করে আপনি অতি সত্বর এখানে এসে আমাকে গ্রহণ করুন। আরেকটু কথা বলেছে, দেখো রুক্মিণীও সব দিকে আটঘাট বেঁধেই নেমেছে। রুক্মিণী একে তো সারেন্ডার করে দিয়েছে, এই যে আমরা হাত তুলি না, হাত তোলার শব্দের অর্থ কি জানো? সারেন্ডার করে দেওয়া। সারেন্ডার, সমর্পণ করে দেওয়া, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া। দেখো বললে তো অনেক কিছু বলতে হয়, বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হয়। ভগবান ততক্ষণ পর্যন্ত দ্রৌপদীকে রক্ষা করেনি যতক্ষণ না দ্রৌপদী দোনো হাত তুলে বলেছে আমাকে রক্ষা করে। এক হাতে যতক্ষণ নিজেকে বাঁচাবার চেষ্টা করেছে ততক্ষণ গোবিন্দ আসেনি। কেন? বলে এখনো তোমার ভেতর থেকে পূর্ণ সমর্পণ আসেনি, এখনো তোমার মধ্যে কোথাও আস্থা আছে, বিশ্বাস আছে যে আমি নিজেকে নিজে রক্ষা করতে পারি। সম্পূর্ণ আত্মসমর্পণ আমার পরে আসেনি। কখন রক্ষা করেছেন? যখন দুই হাত তুলে বলেছে যে মাধব আমাকে রক্ষা করো। গোবিন্দ যখন দেখেছে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছে, গোবিন্দ তখন এসে দ্রৌপদীকে রক্ষা করেছে। প্রেম সে বলো। আজকেও ঠিক তেমন আত্মসমর্পণ করে দিয়েছেন। যখন লিখেছেন দ্রৌপদী, আরেকটু বলে দিয়েছেন দ্রৌপদী, সব দিক ভালো করে বুঝিয়ে দিয়েছেন গোবিন্দকে। কি বলেছেন? যদি চিন্তা করেন যে আমি তো অন্দরমহলে অনেক অনেক নারী পরিবৃত্তা হয়ে থাকবো, অনেক রমণী আমাকে ঘিরে থাকবে, আর সেইখানে এসে আমার বাড়ির আত্মীয় পরিজনকে বধ করে কি করে আমাকে নিয়ে যাবেন, যদি এমন চিন্তা করেন তাহলে শোনেন, আমি আপনার জন্য একটা পথ বলে দিই। রুক্মিণী পথও বলে দিচ্ছে কিভাবে তাকে নিয়ে পালাবে গোবিন্দ, তার পথও কিন্তু আমার গোবিন্দকে রুক্মিণী বলে দিচ্ছে। কিভাবে? তিনি বলছেন শুনুন, আমাদের একটা বিধান আছে, রাজ পরিবারের একটা বিধান আছে। কি বিধান? বিবাহের পূর্ব দিনে গিরিজা মন্দিরে, মা পার্বতীর মন্দিরে, আমার নগর থেকে বাইরে একটা মা পার্বতীর মন্দির আছে, গিরিজা মন্দির আছে। সেইখানে এই নববধূকে নিয়ে যাওয়া হয় মায়ের আশীর্বাদ গ্রহণ করবার জন্য। আপনি একটা কাজ করবেন, আপনি আমাকে যখন নিয়ে যাওয়া হবে সেই মন্দিরে, সেই সময় আপনি আমাকে নিয়ে পলায়ন করুন। রুক্মিণী সবকিছু ভাঙিয়ে বলেও দিল। যখন ব্রাহ্মণ দেবতা সব বললেন, সবিস্তারে বর্ণন করলেন, বিশাল বড় পত্র লিখেছিলেন রুক্মিণী, সুন্দর করে নিজের ভাব প্রকাশ করে এক বিশাল বড় আকারেরই পত্র লিখেছিলেন। আজকে ব্রাহ্মণ দেবতা যখন বলেছেন, ব্রাহ্মণ দেবতার কথা শুনে আমার সাক্ষাৎ ভগবান বলছেন, ব্রাহ্মণ দেবতা শুনুন, রুক্মিণী যেমন মনে মনে আমাকে প্রতিরূপে গ্রহণ করে নিয়েছে, রুক্মিণীর প্রতি আমারও ভালোবাসা এতই উদ্রেক হয়েছে, আমারও রাতের ঘুম উড়ে গেছে। রুক্মিণীর কথা চিন্তা করতে করতে আমি রাত্রবেলায় আমিও ঘুমাতে পারছি না, আমিও উৎসুক হয়ে আছি কতক্ষণে আমি সেই পরমা সুন্দরী রুক্মিণীকে আমি গ্রহণ করি। চিন্তা করবেন না। ব্রাহ্মণ দেবতা বলছেন, প্রভু এক কাজ করুন, সিদ্ধান্ত যা নেবার তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করুন এবং অতি সত্বর আপনি গমন করুন। কেন? বিবাহের আর একদিন বাকি আছে, মাঝে একটি দিন, আর তার পরের দিনই আগামী পরশু দিন আমাদের রাজকুমারী রুক্মিণীর বিবাহ আছে। যেই মাত্র শুনেছেন ভগবান কি করেছেন, সুন্দর করে রথ প্রস্তুত করেছেন। দারুককে বলেছেন, দারুক অতি সত্বর দ্রুত গতিতে রথ চালনা করে আমাকে বিদর্ভ রাজ্যে নিয়ে চলো। বিদর্ভ রাজ্য, এই যে ভীষ্মকের রাজ্য, এটার নাম বিদর্ভ রাজ্য। ভীষ্মককে এই কারণে বলা হয় বিদর্ভরাজ। রুক্মিকেও কখনো কখনো শোনা যায় বিদর্ভরাজ রুক্মি বলে সম্বোধন করা হয়। দারুককে যখনই বলেছে, দারুক রথে করে আজকে ব্রাহ্মণ দেবতা এবং ভগবান শ্রীকৃষ্ণ দোনোজনাকে এক রাত্রের মধ্যেই আনর্ত দেশ থেকে বিদর্ভ রাজ্যে নিয়ে গিয়েছে। আচ্ছা দেখো, রথে ওঠারও একটা প্রসঙ্গ আছে। রথে ভগবান আগে ওঠেনি, সম্মান কতটা দেখো ব্রাহ্মণকে। ভাগবতে সুখদেব গোস্বামীপাদ বর্ণন করছেন পরীক্ষিত মহারাজের কাছে, ভগবান আগে ব্রাহ্মণকে রথে তুলেছেন, এটা সম্মান। ভগবান আজকে ব্রাহ্মণ দেবতাকে আগে তুলে দিয়েছেন, আপনি আগে রথে উঠুন। আগে ব্রাহ্মণ দেবতা রথে উঠেছেন, তারপরে ভগবান উঠেছেন এবং তারপরে রথ চালনা করে দারুক ভগবানের রথ
বিদর্ভে নিয়ে গিয়েছে। দারুক শব্দের অর্থ কি? না, ভগবানের রথির নাম হচ্ছে দারুক। ভগবান শ্রীকৃষ্ণের এই যে গরুড়ধ্বজ রথ, এই রথে যে চালনা করে সারথি, এই সারথির নাম হলো দারুক। দারুক এক রাত্রর মধ্যেই রথ নিয়ে উপস্থিত হলেন বিদর্ভে। এদিকে বিদর্ভের অবস্থা কেমন? বিয়ে লাগলে যেমন হয়, কন্যার বিবাহ, হ্যাঁ, ভীষ্মক, পিতা ভীষ্মক বিশাল আয়োজন করেছেন। চারদিকে বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে, নগরকে সুন্দরভাবে তোরণ দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছে, রাজবাড়ির বিয়ে বলে কথা। মাঙ্গলিক কর্ম চলছে, এদিকেও মাঙ্গলিক কর্ম চলছে, ওদিকে চেদিরাজ দাম ঘোষ, তার পুত্রের সঙ্গেই তো বিবাহ। শিশুপালের পিতার নাম দাম ঘোষ, তিনি চেদি রাজ্যের রাজা। এই দাম ঘোষ তিনিও মাঙ্গলিক কর্ম আরম্ভ করেছেন, পুত্রের নিমিত্তে মাঙ্গলিক কর্ম। দুদিকেই মাঙ্গলিক কর্ম চলছে। আর এদিকে কি হয়েছে ভালো করে মন দিয়ে শোনো। ভীষ্মক তিনি তো সব তোড়জোড় করেছেন, ব্যবস্থা করছেন। ভীষ্মকের কন্যা রুক্মিণীকে সুন্দর করে স্নান করানো হয়েছে, মাঙ্গলিক সূত্র বন্ধন করা হয়েছে। মঙ্গল কর্ম করার আগে, নান্নিমুখ আদি করার আগে হাতে সুন্দর করে সুতো বেঁধে দিয়ে আর কপালে টিকা দিয়ে তাকে প্রস্তুত করা হয়। যারা তিলক করো না, দেখবে যে কোনো শুভ কর্মের আগে ব্রাহ্মণ আগে বলবে এই কপাল ফাঁকা কেন? কপাল ফাঁকা থাকলে হবে না, আগে একটু চন্দন দিয়ে নাও। ব্রাহ্মণ দেখবে কপালের মধ্যে একটু চন্দন দিয়ে। বিনা তিলকে কোনো কর্ম কিন্তু সফল মানা হয় না। আজকে শুভ কর্ম আরম্ভ হয়েছে, মাঙ্গলিক কর্ম। সুন্দর করে স্নান করিয়ে খুব সুন্দর করে বস্ত্র পরিহিতা অবস্থায় দ্বিজ পত্নীগণ আজকে রুক্মিণীকে নিয়ে পদব্রজে হাঁটতে হাঁটতে আজকে চলেছেন গিরিজা মন্দিরে। ওই যে রুক্মিণী পত্রে লিখে দিয়েছিল বিবাহের আগের দিন নববধূকে, কন্যাকে, রাজকুমারীকে নিয়ে যাওয়া হয় মায়ের আশীর্বাদ গ্রহণ করবার জন্য। আজকে সেই ক্রিয়া চলছে। আজকে রুক্মিণীকে পদব্রজে নিয়ে চলা হয়েছে সেই মন্দিরে যেখানে মা গিরিজা অবস্থান করছে। গিরিজা মানে মা পার্বতী। এদিকে শিশুপালের ভবনে মাঙ্গলিক কর্ম হয়ে গেছে। চতুরঙ্গ সৈন্য নিয়ে, মানে বরযাত্রী নিয়ে তারা এসে উপস্থিত হয়েছে রুক্মিণীর ভবনে। যখনই উপস্থিত হয়েছে বিদর্ভ নরেশ ভীষ্মক তাদেরকে খুব সুন্দর করে স্বাগতম করেছেন, উপযুক্ত আসন দিয়েছেন, দান ধ্যান করেছে, মধুপর্ক সেবন করতে দিয়েছে। এখন যেমন বাড়িতে আসলে কোল্ড ড্রিঙ্কস খেতে দাও, হ্যাঁ, আমরা দেখো আমরা কত মূর্খ হয়ে গেছি। কোল্ড ড্রিঙ্কস খেলে পরে সুগার বাড়ে আমরা সবাই জানি, তারপরেও কিন্তু কেউ কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়ি না। বাড়িতে অতিথি আসলে পরেই আগেই ওই কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুলে আগেই এক গ্লাস ঢেলে দিলাম, খান। এই সিস্টেম আমাদের সনাতন ধর্মেও আছে, আমরা মানি না। কি সিস্টেম আছে ভালো করে শোনো। যখন বাড়িতে পুজো হবে, এবার খেয়াল করবে, বাড়িতে যখন পুজো হয়, পুজো হওয়ার সময় দেখবে ঠাকুর মশাই, পুরোহিত একটা ছোট বাটি চায়, ছোট বাটি, আর তার মধ্যে দেখবে দুধ, দই, ঘৃত, মধু, শর্করা সব দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে সামনে রেখে দেয়। আর যখন পুজো হয়, আচমনাদি দেওয়া হয়, আচমনাদি দেওয়ার পরেই প্রথমেই মধুপর্ক দান করা হয়। কেন? আবাহন করেছে, ট্রাভেল করে এসছে, পরিশ্রান্ত হয়ে গেছে ভগবান, আর তাকে প্রথমে শীতল করতে হবে। আত্মীয় আসলে শীতলতা প্রদান করো, ঠান্ডা পানীয় দাও। আর ঠিক তদ্রূপ এই মধুপর্ক পান করলে পরে দেহ শীতল হয়ে যায়। এখন মধুপর্ক আর কেউ পান করি না, এখন সোজা কথায় ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো আর ফ্রিজে রেখে দাও, ওই খাও আর রোগের ডিপো বানাও শরীরকে। দেখো আমাদের সনাতন ধর্মে মধুপর্ক ছিল, মধুপর্ক এখন আর কেউ খাই না। ওই একটাই দিন খাই, যদি কোনো উপবাস করি, বাড়িতে যদি কোনো পুজো হয়, ওই ব্রত ভাঙার জন্য হাত পেতে দাঁড়াই, ঠাকুর মশাই দেবে মধুপর্ক একবার দেবে, আর সেটা পান করে তারপরে উপবাস ভাঙব। আজকে যখন এই শিশুপাল তার বরযাত্রী নিয়ে যখন এসে উপস্থিত হয়েছে, তখন তাদেরকে সর্বপ্রথম আপ্যায়ন করে আসন দিয়ে মধুপর্ক দান করা হয়েছে, মধুপর্ক দিয়েছে, খাও শীতল হও। এদিকে চিন্তা করছেন রুক্মিণী, বেরোচ্ছেন, তিনি যাবেন মায়ের মন্দিরে।
আর মনের মধ্যে চিন্তা করছে এখনো পর্যন্ত আমার প্রেরিত ব্রাহ্মণ তো ফিরলো না, কি ব্যাপার, ব্রাহ্মণ দেবতা এখনো কেন আসে না? তাহলে কি আমার প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ কি আমাকে স্বীকার করলেন না? যদি স্বীকার করতেন তাহলে তো ব্রাহ্মণ দেবতার এতক্ষণে চলে আসার কথা না। ব্রাহ্মণ দেবতা আসলো আর না তো আমার প্রাণনাথ আসলেন। এখনো ব্রাহ্মণ কেউ দেখতে পাচ্ছি না, আর আমার সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকেও দেখতে পাচ্ছি না, দ্বারকাধীশকেও দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাকে স্বীকার করলেন না? মনে মনে আরো চিন্তা করছেন, স্বীকারই বা কেন করবে? আমি কি এমন কর্ম করেছি যার জন্য সাক্ষাৎ ভগবান হয়ে তিনি আমাকে স্বীকার করবেন? কি এমন কর্ম আছে আমার? আমি তো এমন কোনো কর্ম করিনি। মনে হয় আমি গত জীবনে কোনো পুণ্য কর্মও করিনি, কোনো কূপ খনন করিনি, দান ধ্যান করিনি, ব্রত করিনি, যার জন্য সাক্ষাৎ ভগবান আমার প্রাণনাথ আমাকে স্বীকার করতে চাইছেন না। হতে পারে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীও আমার উপরে সন্তুষ্ট নয়। কে বলছেন? রুক্মিণী চিন্তা করছেন, মনে মনে চিন্তা করছেন, এখনো ব্রাহ্মণ আসেনি সংবাদ নিয়ে, মনের মধ্যে উথলা পাথলা হচ্ছে, চিন্তা করছেন হতে পারে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবও আমার উপরে সন্তুষ্ট নয়, সে কারণেই মনে হয় প্রভু আমাকে স্বীকার করেন। এই যখন চিন্তা করছে, মনের মধ্যে যখন এমন উথলা পাথলা চলছে, এই সময়ে দূরে হঠাৎ করে চোখ পড়েছে, অন্দরমহলের বাইরে যখনই চোখ পড়েছে, দেখতে পাচ্ছে সেখান থেকে যে ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন সেই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে আসছেন এবং তার মুখের মধ্যে একটা সুন্দর প্রসন্নতার ছবি ফুটে উঠেছে। একদম শান্ত ধীর স্থির একটা প্রসন্নতা যেন তার মুখের মধ্যে খেলে যাচ্ছে। বুঝতে পারলেন প্রসন্নতা যখন দেখা যাচ্ছে তার মানে আমার প্রাণনাথের আগমন হয়ে গেছে। এই চিন্তা করতে করতে ইতিমধ্যে তার বাম নেত্র, বা চোখ, বা হাত আর বাম উরু কাঁপতে আরম্ভ করেছে। আমরা বলি না বাম অঙ্গ কাঁপা শুভ, এখন অনেক সময় চোখ লাফালে বলি তার মানে আমার ভালো কিছু হবে, বা হাত কাঁপলে, বা হাত চুলকালে বলি না টাকা আসবে, বলি না? হ্যাঁ, বাম অঙ্গ কম্পিত হলে আমরা শুভ মানি। রুক্মিণীর বাম অঙ্গ কম্পিত হয়েছিল, বাম হস্ত, বাম উরু, বাম নেত্র কম্পিত হয়েছিল। তিনি বুঝতে পারলেন শুভ লক্ষণ আছে। এই চিন্তা করতে করতে ব্রাহ্মণের দর্শন হয়েছিল। ব্রাহ্মণ এসে বললেন, চিন্তা করবেন না রাজকুমারী, প্রভু আপনার কথা স্বীকার করেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন এই সমস্ত দুষ্ট রাজাদের বধ করে আপনাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। আমার সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দর্শন হয়নি। এখনো পর্যন্ত রুক্মিণী কিন্তু ভগবানকে দেখতে পারে। ব্রাহ্মণের সঙ্গে দর্শন হলো এবং সাক্ষাৎ হলো। মনে মনে আনন্দ কাজ করছে এবং সমস্ত দ্বিজ পত্নীদের দ্বারা পরিবেষ্টিতা হয়ে আজকে চলেছেন সেই গিরিজা মন্দিরে, মা পার্বতীর মন্দিরে। চিন্তা করছেন কতক্ষণে সাক্ষাৎ হবে, কতক্ষণে প্রভুকে দেখবো। প্রভু যে এসে গেছেন, প্রতীক্ষা করছেন। এসে তো গেছেন কিন্তু এখনো তো দেখতে পাইনি। চিন্তা করতে করতে তিনি গিয়েছেন মন্দিরে। মন্দিরে গিয়ে হস্তপদ প্রক্ষালন করেছেন। মন্দিরে ভগবানের গর্ভ মন্দিরে প্রবেশ করতে গেলে ভালো করে শুনবে, হাত পা ভালো করে ধুয়ে তারপরে গর্ভ মন্দিরে প্রবেশ করতে হয়। আর যে কোনো সেবা করতে গেলে সবার প্রথমে আচমন করা উচিত। বিনা আচমনে কোনো শুভ কর্ম কখনো পূর্ণ হয় না। সবার প্রথমে আচমন করবে, আচমন করে তারপরেই ভগবানের সেবায় নিয়োজিত হবে। ভালো করে জানবে, আচমনে দেখো নিয়ম বললে তো অনেক বলা হয়ে যায়, আচমন করতে গেলেও তো নিয়ম আছে। একটা মজার কথা হয়ে যায় বললে পরে, অনেকে দেখবে ব্রতের দিন খুব ঘটা করে আচমন করে, একবারে হাতে গন্ডুস ভরে জল নিয়ে পান করে। বলে কেন? বলে জল পানও হয়ে যাবে, আচমনও হয়ে যাবে, এদিকে ব্রতও রক্ষা হবে। ভালো করে শোনো, এভাবে আচমন হয় না। আচমন কিভাবে হয়? প্রথমত বিধান হচ্ছে গো কর্ণাকৃত কৃতি হস্তেন মাস মগ্ন জলম পিবে। কি বললো? গো কর্ণাকৃতি হস্তেন, হাতকে গো কর্ণের মতো করতে হবে। এমন তেমন যেমন ভাবে করে নিলে চলবে না, সেটা আচমন হবে না। গো কর্ণ, গরুর কানের মতন করে তার মধ্যে কতটা জল নিতে হবে? মাস মগ্ন জলম পিবে। মাস মানে মাসকলাই, একটা মাসকলাই ডুবতে পারে
ততটুকুই জল নেবে। দেখো ভালো করে জানবে, এই যে সিস্টেম ছিল না, এগুলো কিন্তু আমাদের নয়, এগুলো ঋষিদের তৈরি করা। এর থেকে যদি জল তোলো না, এর মাথা থেকে যতটা জল তোমার হাতে পড়বে, তাতে একটা মাত্র মাসকলাই ডুবতে পারবে। কতটা দেখো, কতটা তারা বৈজ্ঞানিক ছিল, চিন্তা করো একবার। বাড়িতে গিয়ে দেখবে এইটা যাদের বাড়িতে আছে, কোষাকুষি যাকে বলা হয়, পঞ্চপত্রের কথা বলছি না, কোষাকুষির সিস্টেম, এটা অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এর মাথা থেকে যখন জল তুলবে, তুমি যখন এইভাবে তুলবে না, হাতে যখন দেবে, যতটুকু জল পড়বে তাতে একটা মাসকলাই ডুবতে পারে। আর এই জলেই তোমাকে আচমন করা উচিত, এর অতিরিক্ত জল নিয়ে আচমন করা যাবে না। যদি এর কম বা বেশি হয় তাহলে সেটা রক্তপানের সমান হয়ে যাবে। আচমনও সাধারণ নয়, ধর্মকর্ম জেনে করা উচিত। তাহলে হাত কেমন রাখবে? গোকর্ণের মতন হাত রাখতে হবে, আর এক ফোঁটা জল যাতে একটা মাসকলাই ডুবতে পারে। এখন পঞ্চপত্র হয়ে গেছে তো বোঝা মুশকিল হয়ে যায়। আমরা প্রত্যেক দিন কি করি, একদম 2 চামচ 3 চামচ জল নিলাম আর শুরুপ করে পান করে নিলাম। এটা কিন্তু আচমন নয়। কেন? আচমনের জল বক্ষ অতিরিক্ত কিন্তু নামবে না, যদি পেটে চলে যায় তাহলে সেটা কিন্তু আচমন হলো না, সেটা পান করা হয়ে গেল। পান আচমন এইসবের মধ্যে ভেদ আছে, আমরা বুঝি না, আমরা মনে করি যা তা ব্যাপার, যেরকম ভাবে করলে হয়ে গেল, না হবে। সুতরাং আচমন কিন্তু সাবধানে করতে হবে। আচমন করলেন, দেখো রাজকুমারী, তার মানে এই নয় যে সবকিছু ছুট গেছে, হস্তপদ প্রক্ষালন করেছে, আচমন করেছে। তারপরে দ্বিজ ব্রাহ্মণীগণ আজকে রুক্মিণীকে দিয়ে মা পার্বতীর এবং দেবাদিদেব মহাদেবের সুন্দর করে পূজা করিয়েছেন, সুন্দর করে পুজো করেছেন। পুজো করবার পর তারপরে কি করেছেন, পুজো হয়ে গেলে পরে বাড়িতে যদি ব্রাহ্মণ দেবতাকে ডেকে পুজো করাও, পুজো হয়ে গেলে পরে ভগবানকে প্রণাম করার পর প্রথম কর্তব্য ব্রাহ্মণ দেবতাকে প্রণাম করা। আজকে রুক্মিণী কি করেছেন, রুক্মিণী মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম করবার পর এই দ্বিজ পত্নীগণ, মামাগণ, এই যে ব্রাহ্মণ পত্নীগণ, তাদেরকে প্রণাম করেছেন এবং তাদেরকে দান ধ্যান করেছেন। দান ধ্যান করবার পর প্রসাদ গ্রহণ করে আজকে মন্দির থেকে ধীর গতিতে বেরিয়ে এসছেন। তার এক সখীর হাত ধরে আস্তে আস্তে বেরিয়ে এসছেন, আর চিন্তা করছেন। কি চিন্তা করছেন? এখনো পর্যন্ত তো আমার প্রাণনাথের সঙ্গে সাক্ষাৎ হলো না। চিন্তা করতে করতে মাথা নিচু করে চলছিলেন। দেখো সুখদেব গোস্বামীপাদের একবার সামর্থ্য বিচার করে দেখো, যে সংসার করেনি আর সে কত পুঙ্খানুপুঙ্খ বিচার করে কত সুন্দর করে বর্ণন করেছেন ভগবতী রুক্মিণী কিভাবে হেঁটে চলেছেন আর কিভাবে সবার দিকে তাকাচ্ছেন। আমার মনে হয় বর্তমান জগতের সাহিত্যিকরাও এত ভালোভাবে বর্ণন করতে পারবেন। মাথা নিচু করে যখন চিন্তন করতে করতে যাচ্ছে, তার কেশ দাম, মাথার চুল মুখের উপরে যখন এসে পড়েছে, কোন হাত দিয়ে? সুখদেব গোস্বামীপাদ বলছেন বাম হাত দিয়ে যখন চুল সরিয়েছেন, এখন ভগবতী রুক্মিণী বাম হস্ত দিয়ে যখন কেশদাম সরিয়ে যখন রাজাদের দিকে দৃষ্টিপাত করেছে, দেবী রুক্মিণীর রূপ কেমন ছিল? বলছে সাক্ষাৎ মায়ার মতন। ভগবানের মায়ার দ্বারা আমরা যেমন সব মোহিত হয়ে রয়েছি, ভগবতী রুক্মিণীর রূপে সমস্ত রাজারা মোহিত হয়ে গিয়েছিল। কিন্তু রুক্মিণী কি দেখছেন? রুক্মিণী খুঁজে বেড়াচ্ছেন আমার প্রাণনাথ কোথায়। যখনই কেশদাম সরিয়ে যখনই রাজাদের মধ্যে তাকিয়েছেন, আর তাকানো মাত্রই তার দৃষ্টি 2 এ 2 4 হয়ে গেছে সাক্ষাৎ ভগবানের সঙ্গে। তার দৃষ্টি গিয়ে ভগবানের উপরে পড়েছে। এই প্রথম তাদের দর্শন হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত দর্শন হয়নি। চলেছেন, মনের মধ্যে আনন্দ হয়েছে। যখনই রথে উঠবেন, এখনো রথে ওঠেনি, মন্দির থেকে হাঁটতে হাঁটতে যখনই রথে উঠবেন চিন্তা করেছেন, আর রথে যেই মুহূর্তে পা রাখতে যাবে, উঠতে যাবে, সেই মুহূর্তে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, ওই হাজারো হাজারো রাজার ভিড়ের মধ্যে বলছেন ভগবান রাজাদের মস্তকের উপরে পা দিয়ে, মস্তকের উপর দিয়ে চড়ে গিয়ে রুক্মিণীকে নিয়ে রথে আরোহণ করে যদুবংশীয়দেরকে সঙ্গে নিয়ে সেইখান থেকে চলে গেছে। সমস্ত রাজারা মোহিত হয়ে গিয়েছিল তো রুক্মিণীকে দেখে, তারা থ মেরে দাঁড়িয়ে গিয়েছে। হাতে অস্ত্র ছিল না, রুক্মিণীকে দেখতে তারা সবাই ব্যস্ত ছিল। তারা নিজেদের মধ্যে খেদুক্তি বলতে লেগেছে। কি বলছে? যে এটা আমাদের অপমান ছাড়া আর কিছু না, আর এতে আমাদেরই দোষ।
আমরা তাকে রক্ষা করতে পারলাম না। শিশুপালকে বলেছিলাম, শিশুপাল চিন্তা করো না, তোমার সঙ্গে যেন রুক্মিণীর সুষ্ঠুভাবে বিবাহ হয় সেই দায়িত্ব আমাদের। আর আমরা থাকা সত্ত্বেও এখানে যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ সেই দুষ্ট কিভাবে রুক্মিণীকে নিয়ে চলে গেল? আমাদেরকে ধিক্কার, নিজেরা নিজেদেরকে ধিক্কার দিচ্ছেন। কিন্তু ধিক্কার দিয়ে কি হবে? পরক্ষণে যখন ক্রোধ জেগে গেছে মনের মধ্যে, আজকে জরাসন্ধ আদি, শাল্ব, দন্তবক্র আদি সবাই নিজের নিজের সৈন্য নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হয়েছে। ধাবিত যখন হয়েছে, যদু বংশীয়দের উপরে যখন প্রহার করতে আরম্ভ করেছে, কেমন করে তীর চালনা করছে? বলছে পাহাড়ের উপরে মেঘ যেমন বর্ষণ করে, যখন বৃষ্টি হয়, যেমন অঝোর ধারায় বৃষ্টি পড়ে, আজকে তেমন ভাবে যেন বর্ষণ হচ্ছে, তীর বর্ষণ হচ্ছে যাদবদের উপর। ভগবান যখন এই দেখে সহ্য করতে পারেনি, কিছুক্ষণের মধ্যে ভগবান এমন যুদ্ধ করেছে, মুহূর্তের মধ্যেই সমস্ত সৈন্যদের প্রায় সবাইকে ধরাশায়ী করে দিয়েছে। আর এত সাংঘাতিক যুদ্ধ করেছেন ভগবান যাদবদের সঙ্গে নিয়ে, এই জরাসন্ধ, দন্তবক্র আদি তারা ভয় পেয়ে যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে পীড় দেখিয়ে, মানে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে। পালিয়ে চলে এসেছেন, জরাসন্ধ পালিয়ে এসছে। পালিয়ে কার কাছে এসছে? রুক্মিণীর বাড়িতে। আর এসে কার কাছে দাঁড়িয়েছে? শিশুপালের কাছে দাঁড়িয়েছে। কেন? চিন্তা করো, স্বাভাবিক দুঃখ তো সবার হবে। তোমার বিয়ে, তুমি বসেছো মণ্ডপে, বিয়ে করবে, আর মণ্ডপে বসার সময় তুমি সংবাদ পেয়ে গেলে তোমার হবু বউকে নিয়ে অন্য কোনো বর পালিয়ে গেছে। তোমার মধ্যে তখন আর যুদ্ধ করার সামর্থ্য থাকবে? তখন আর কোথা থেকে যুদ্ধ আসবে? শিশুপাল বিমর্ষ হয়ে দুঃখিত অন্তরে মাথা নিচু করে বসেছিলেন। জরাসন্ধ এসে বোঝালেন। কি বুঝিয়েছে? ভালো করে মন দিয়ে শোনো। দেখো, দুষ্ট ব্যক্তিও কখনো কখনো ভালো বুদ্ধি দেয়। জরাসন্ধ শিশুপালকে এসে বলছেন যে, শুনুন, এভাবে দুঃখ করে লাভ নেই, শোক ত্যাগ করুন, উঠুন। একটা কথা জানবেন, সব সময় দৈব যে আমাদের অনুকূল হবে বা প্রতিকূল হবে এটা কিন্তু নয়। সময় এবং দৈব সব সময় যে আমাদের অনুকূল হবে, আমাদের সব সময় যে ভালোই হবে এটা কিন্তু নয়। সব সময় যে আমাদের খারাপই হবে এটাও কিন্তু নয়। তার প্রমাণ কি? জরাসন্ধ নিজের কথা বলছেন। দেখুন, আমি 17 বার গিয়েছিলাম এই যদুবংশীয় কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য, যাদব শ্রেষ্ঠের সঙ্গে। 17 বার গিয়ে পরাস্ত হয়ে গিয়েছিলাম। কেন পরাস্ত হয়েছিলাম? সেই সময় দৈব আর সময় আমার সাথ দেয়নি, অনুকূল ছিল না। কিন্তু 18 বারের বার গিয়ে আমি জয়লাভ করেছিলাম। কেন? সেই সময় দৈব আর সময় আমার অনুকূল ছিল, যার জন্য আমি জয়ী হয়েছি। আজকে আমরা পরাস্ত কেন হয়েছি জানেন? আমাদের নিজেদের কারণে নয়। তাহলে সময় আর দৈব এই দুটোই আমাদের অনুকূলে নাই। চিন্তা করবেন না, আমরাও ওদেরকে পরাস্ত করব কখন? যখন সময় আর দৈব আমাদের অনুকূল থাকবে। আমাদের যখন সময় ভালো যাবে, দৈব যখন আমাদের অনুকূল হবে, তখন আমরাও যাদবদেরকে পরাস্ত করব। যখন এভাবে বুঝিয়েছে, আর এটাও বলেছেন জরাসন্ধ, কি বলেছেন? যে ভগবান যখন ইচ্ছা হয় এই জগৎকে ওলট পালট করে দেয়। যখন ইচ্ছা হলো সৃষ্টি করলো, যখন ইচ্ছা হলো আবার সব ধ্বংস করে দিল। সুতরাং এই নিয়ে শোক দুঃখ করা, আনন্দ করা উচিত নয়। আমি যে 17 বার হেরে গিয়ে 18 বারে জয়ী হয়েছি, এর জন্য না তো আমি শোক করেছি, না তো আমি আনন্দ প্রকাশ করেছি। আপনিও শোক ত্যাগ করুন, উঠুন। যখন এভাবে বুঝিয়েছে, সেই সময় এই শিশুপাল তখন শোক পরিত্যাগ করেছে, উঠে নিজের সৈন্যদেরকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেছে। শিশুপাল নয় ফিরে গেল, শিশুপালের সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল, বিবাহ হলো না, বেশ নিজেকে সামাল দিয়ে ফিরে গেল। কিন্তু সামলাতে পারলো না রুক্মিণীর দাদা। রুক্মিণী সামলাতে পারলো না নিজেকে, অপমানিত বোধ করলেন। আমার ভগ্নীকে এইভাবে দুষ্ট কৃষ্ণ এসে তুলে নিয়ে চলে গেল, এত বড় স্পর্ধা। সারথীকে ডেকেছেন, আসো রথ নিয়ে, রথ প্রস্তুত করো। রথে উঠে বসেছেন, আর বাকি সমস্ত রাজাদের কাছে প্রতিজ্ঞা করে গেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? হয় আমি দুষ্টকে বধ করব,
আর না হলে আমি আমার এই রাজ্যে রাজধানীতে আমি আর কখনো ফিরে আসবো না। কতটা সাংঘাতিক প্রতিজ্ঞা, চিন্তা করো। হয় আমি কৃষ্ণকে বধ করব, আর না হলে আমি আর এই রাজধানীতে দ্বিতীয়বার ফিরে আসবো না। সারথীকে বললো চলো রথ সেই দিকে চালনা করো যেই দিকে ভগবান যেদিকে দুষ্ট কৃষ্ণকে নিয়ে গেছে, আমার ভগিনীকে যেদিকে নিয়ে পলায়ন করেছে সেই দিকে চলো। আজকে এক অক্ষয়িনী সেনা নিয়ে রুক্মী চলেছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার। আচার্যগণ বলছে কেমন ভাবে যাচ্ছে জানো রুক্মী? যেমন পতঙ্গ, কীট পতঙ্গ যেমন আগুন দেখলে আগুনের দিকে ছুটে যায়, কিন্তু সে বুঝতে পারে না ওই দিকে যে যাচ্ছি আমার মৃত্যু যে ওই দিকে লেখা আছে। ঠিক তেমন রুক্মী আজকে ভগবান কৃষ্ণের পেছন পেছন ঠিক তেমন ভাবে পতঙ্গের মতো ছুটছে, কিন্তু রুক্মী জানে না যে আরেকটু কাছে গেলে পরেই তার মৃত্যু কিন্তু অবধারিত। মোটামুটি যখন কাছাকাছি পৌঁছে গেছে, পেছন থেকে অনেক নিন্দামন্দ করেছেন, ছলিয়া কপট দুষ্ট, আয় আমার সঙ্গে যুদ্ধ কর, তোর এত বড় স্পর্ধা যে আমার ভগিনীকে নিয়ে তুই পলায়ন করিস, আয় আমার সঙ্গে যুদ্ধ কর। যখন অনেক অনেক নিন্দামন্দ করেছে, ভগবানের সঙ্গে যুদ্ধ করেছেন, সাংঘাতিক যুদ্ধ করেছে। যুদ্ধ একের পর এক ধনুর্বাণ যখনই তুলেছে, ভগবান একের পর এক ধনুর্বাণকে ছেদন করে দিয়েছে। অনেক অনেক ধনুর্বাণ নিয়ে গেছে, যখনই তীর যোজনা করেছে ভগবান তীর চালনা করার আগেই সেই ধনুর্বাণকে ছেদন করে দিয়েছে। রুক্মী তীর চালনা করেছিল, 3টে স্বর চালনা করেছিল, ভগবান 3টে স্বরকে নষ্ট করে দিয়েছেন। তারপরে ভগবান কি করেছে, 8টা স্বর চালনা করেছে। 4টে ঘোড়া ছিল রুক্মীর রথে, সেই 4টে রথ ঘোড়ার ওপরে ভগবান 8টা স্বর নিক্ষেপ করেছে। 2টো স্বর নিক্ষেপ করেছে সারথীর ওপরে, আর 6খানা স্বর নিক্ষেপ করেছে ধ্বজার ওপরে, তার রথকে নষ্ট করে দিয়েছে। রুক্মীর যখন সব অস্ত্র শস্ত্র নষ্ট করে দিয়েছে, রুক্মীর তরবারি নিয়ে আজকে ছুটতে আরম্ভ করেছে কৃষ্ণকে বধ করবে বলে। ভগবান তীর ধনুকের দ্বারা তার তরবারি ঢাল তরোয়ালকে সব খন্ড খন্ড করে দিয়েছে। ভগবানেরও ক্রোধ হয়েছে। ভগবান যখন তরবারি বের করে রুক্মীকে যখনই বধ করতে যাবে, আজকে রুক্মিণী তার চরণে পড়ে গেছে। ভগবান, প্রভু এটা কি উচিত হবে? আমার দাদা রুক্মী, তাকে বধ করা আপনার উচিত হবে, কৃপা করুন আপনি আমার দাদাকে বধ করবেন। যখন চরণে পড়ে গেছে, বলে দেখো এই সংসারে অন্য যাত্রার কথা হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া যায়, কিন্তু বউয়ের কথা এদিক সেদিক করলে কিন্তু খবর নেই, তাই না? বলে স্বামী বাকি সবার কথা, আরে শোনো, সে প্রাইম মিনিস্টার হোক আর যেই হোক না কেন, ঘরে যদি বউ থাকে, কারো ঘরে একটার অতিরিক্ত মাথা নেই যে বউয়ের কথাকে অবমাননা করে। হ্যাঁ, আরে সেটা ভগবানই হোক না কেন। আজকে যখনই রুক্মিণী ভগবানের চরণ ধরে নিয়েছে যে প্রভু আর যাই হোক না কেন আমার দাদা, যখনই বলে দিয়েছে, ভগবান কি করেছেন, তখন রুক্মিণীকে ছেড়ে দিয়েছে। ছেড়েছেন কেমন ভাবে, ভালো করে শোনো, এমনি এমনি ছাড়েনি, বধ করেনি। তাহলে কি করেছেন, রুক্মীর অঙ্গের বস্ত্র দিয়েই রুক্মীকে ভালো করে বেঁধেছেন, আর বেঁধে মাথার চুল জায়গায় জায়গায় কেটে কেটে ছেড়ে দিয়েছে, মানে অপমানিত করে দিয়েছে। দেখো না, চোর ধরা পড়লে মাথায় চুল জায়গায় জায়গায় চুল কেটে কেটে আমরা ছেড়ে দিই। তারপরে ওই আগে ছিল, এখন আর নেই, বাটি ছাট, বাটি বসিয়ে চুল গোল করে কেটে ছেড়ে দেওয়া হলো। এখন তো এগুলোই ফ্যাশন হয়ে গেছে। এখন রাস্তায় এখন এমনিতে নিজেরাই সবাই বাটি ছাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন ফ্যাশন হয়ে গেছে। রুক্মীকেও যখন ওই চুল জায়গায় জায়গায় কেটে যখন ছেড়ে দিয়েছে, ঠিক এই সময় দাদা বলরাম এসে উপস্থিত হয়েছে। বলরাম কখন এসেছিল, ভালো করে শোনো। বলরাম যখন জানতে পেরেছিল কৃষ্ণ আমার ভাই রুক্মীকে হরণ করতে গেছে, আর বুঝতে পেরেছে কৃষ্ণ যখন গেছে রুক্মিণীকে হরণ করতে, আর সেখানে যখন যাবে সেখানে সাংঘাতিক যুদ্ধ বেঁধে যাবে, অনেক অনেক দুষ্ট রাজারা আছে, অনেক যুদ্ধ হবে, তখন বলরাম কি করেছিলেন, এই নিজের সৈন্য সামন্ত সঙ্গে করে আনর্ত দেশ থেকে এই বিদর্ভে এসেছিলেন। সেই বলরাম যখনই এসে দাঁড়িয়েছেন আর রুক্মীর এইরকম অবস্থা যখন দেখেছে, বলরাম তখন ভাইকে উপদেশ করেছেন। দাদা তো ভাইকে উপদেশ করেছেন। কি উপদেশ করেছে? ভাইকে বলছে, শোন, আর যা করেছিস করেছিস, কিন্তু রুক্মীর এরকম অপমান করা তোর উচিত হয়। কেন? আত্মীয়ের কখনো এভাবে অপমান করতে নাই।
সে এখন আমাদের আত্মীয়, তার কন্যাকে তুই বিবাহ করেছিস, নিয়ে এসছিস, সুতরাং আত্মীয় হয়ে গেছে। আর আত্মীয়কে এইভাবে অপমান কখনো করতে নাই। এভাবে অপমান করা আর মৃত্যুদণ্ড দেওয়া দুটোই সমান। এটা কাকে বোঝালেন? ভাইকে বোঝালেন, কৃষ্ণকে বোঝালেন। এদিকে বৌমাকেও বোঝাচ্ছেন, মানে ভাইয়ের বউকে রুক্মিণীকেও বোঝাচ্ছেন। কেন দুজনকেই বোঝাতে হবে? যাতে কেউ ভুল না বোঝে। রুক্মিণীকে কি বলেছেন? যে শোনো, বিধাতা পুরুষ ব্রহ্মা এই ক্ষত্রিয়দেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ক্ষত্রিয় ধর্ম এমন ধর্ম, এই ধর্মে ভাই ভাইকে পর্যন্ত হত্যা করতে পিছপা হয় না। ক্ষত্রিয় ধর্ম এমন ধর্ম, ভাই ভাইকে হত্যা করতে পর্যন্ত পিছপা হয় না। এ ধর্মটা এমনই ধর্ম। সুতরাং তুমি কিন্তু কোন রকম খারাপ ভাবে। দাদা বলরাম কি করলেন? রুক্মিণীকে মুক্ত করে দিলেন। কৃষ্ণ যে রুক্মিণীকে বন্ধন করেছিলেন, বেঁধে রেখেছিলেন, দাদা বলরাম তাকে মুক্ত করে দিলেন এবং ছেড়ে দিলেন। এখন চিন্তা করো, রুক্মিণী বড় গলা করে বলেছিল কৃষ্ণকে বধ করব, আর না হলে আমি আমার এই রাজত্বে আমি আর কখনো ফিরবো না। রুক্মিণী চিন্তা করছে, এখন আর কি করে ফিরি? প্রতিজ্ঞা করে এসেছিলাম, কোন মুখ নিয়ে ফিরবো? তাহলে কি করা যায়? সে সক্রোধে, নিজের রাগে, কৃষ্ণের উপরে রাগে সে চলে গেল ভোজকট বলে এক রাজ্য সে নির্মাণ করল। যে রাজ্যে গিয়ে বসবাস করতে আরম্ভ করলো তার নাম হলো ভোজকট। এদিকে ভগবান কি করলেন? ভগবান রুক্মিণীকে সঙ্গে নিয়ে তিনি দ্বারকায় প্রত্যাগমন করলেন, ফিরে আসলেন এবং বিধিবৎ ভগবান রুক্মিণীকে পত্নী রূপে গ্রহণ করলেন। চারিদিকে ধুম লেগে গেল, বিশাল উৎসব, বিশাল আনন্দ। চারিদিকে তরুণে তরুণে পুরো নগরী, দ্বারকা নগরী সেজে গেছে। সমস্ত দেবতারা পর্যন্ত আকাশ মার্গে এসে উপস্থিত হয়ে গেছে সাক্ষাৎ ভগবানের বিবাহ দেখবার জন্য। আর দ্বারকাবাসীরা কেমন আনন্দ করেছে! বলছে রমাপতি, মানে সাক্ষাৎ লক্ষ্মী, মা লক্ষ্মী যেখানে রুক্মিণী হয়ে এসছে, আর রুক্মিণীর পাশে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দেখে তাদের নয়ন যেন আর দৃষ্টি এদিক ওদিক ফিরতে পারছে। একে তো রুক্মিণীর রূপ, মা লক্ষ্মীর রূপ দেখো, আর মা লক্ষ্মী যখন এসছে তাহলে মা লক্ষ্মীর রূপ কোন দিক থেকে কম? রুক্মিণীর রূপ। আর দ্বিতীয়ত আমার প্রাণ গোবিন্দের রূপ। চিন্তা করো, একে তো হয় না, আবার দ্বিতীয়। দুজনে সেই এত সুন্দর তাদের রূপলালিত্য, আর দুজনে যখন একে অপরের পাশাপাশি দাঁড়িয়েছে, সেই রূপে সমগ্র দ্বারকাবাসী মগ্ন হয়ে গেছে। বিশাল করে সেখানে আনন্দ হয়েছে, বেদ মন্ত্র উচ্চারণ করছে। দেখো, ভগবানের বিবাহ হয়েছে, ভগবানের বিবাহেও কিন্তু বেদ মন্ত্র উচ্চারণ হয়েছে। এখন আমরা যারা শর্টকাটে বিবাহ সেরে নেওয়ার চিন্তা করি, মন্ত্র বলে কি হবে, আসো সিঁদুর পরিয়ে দেই আর একটা আগুন জ্বালিয়ে নিয়ে ঘুরে নিলাম, 7 পাকে বন্ধন হয়ে গেল। দেখো না মন্দিরে বিয়ে হয়, হ্যাঁ, বললে করে মজা মনে হবে। আমি তো এমনও বিয়ে দেখেছি, একটা পেপারের কাগজ ধরিয়ে দিয়ে তার দিকে চারিদিকে 7 বার ঘুরে নিয়েছে আর বলছে নাকি 7 ফের হয়ে গেছে। মন্দিরের বিয়ে সিস্টেম তো এমন, মন্দির বন্ধ, রাত 12টার সময় নিয়ে পালিয়ে গেছে। কি করে বিয়ে করবে? ঠাকুর মশাই পাবে কোথায়? মন্দিরের সামনে একটা পেপার ধরিয়ে দিল, অগ্নিদেব জ্বলে উঠেছে, আর তার চারিদিকে 7 বার ঘুরে নিল, তাদের বিয়ে হয়ে গেল। এরকম ভাবে বিয়ে হচ্ছে, আর এই উল্টো পাল্টা সিস্টেমে বিয়ে হচ্ছে। এ কারণে বিয়ে 6 মাসের বেশিও টিকছে না। দেখেছো না? বিধিবৎ যদি বিয়ে না হয়, সেই বিয়েতে কোনোদিন সুখ পাওয়া যায় না। প্রেম সে বলো। ভগবানের সেই দ্বারকাতে সুন্দরভাবে ভগবানের সঙ্গে রুক্মিণীর বিবাহ সংগঠিত। এতদিন ছিলেন দ্বারকাধীশ, আর আজকে থেকে হয়ে গেলেন রুক্মিণী বল্লভ। বলিয়ে রুক্মিণী বল্লভ দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেম সে বলো। এরপরে সুখদেব গোস্বামীপাদ এই বিবাহের বর্ণন করলেন, আনন্দের বর্ণন করলেন, আর তার সঙ্গে সঙ্গে কামদেবের কথা বলতে আরম্ভ করলেন। বিবাহের পরপরই কামদেবের কথা বলতে আরম্ভ করলেন, যে দেবাদিদেব মহাদেবের তৃতীয় নয়ন থেকে তেজ নির্গত হয়ে কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিল। আর সেই কামদেব
সাক্ষাৎ ভগবানের অংশ, ভগবানের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গ যখন বলেছেন যে কামদেব দেবাদিদেব মহাদেব কর্তৃক বশীভূত হয়ে গিয়েছিলেন, আর সেই কামদেব সাক্ষাৎ ভগবানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন, পরীক্ষিত মহারাজের মন অত্যন্ত ব্যাকুল হয়ে গেছে। প্রভু, এতক্ষণ তো শুনলাম রুক্মিণীর বিবাহ, এবার কৃপা করে আমাকে এই কামদেবের প্রসঙ্গ শোনান। কামদেব কিভাবে বশীভূত হলো, আর বশীভূত হয়ে কিভাবে ভগবানের সন্তান হিসাবে জন্মগ্রহণ করলেন। দেখো, সুখদেব গোস্বামীপাদ বলছেন, রাজন শোনো, তোমার 7 দিনের আয়ু, 7 দিনের জন্য তুমি শুনতে বসেছো, আর আমি তোমাকে 7 দিনের জন্য শোনাতে বসেছি। কিন্তু বাকি যে সমস্ত ভক্তেরা বাড়িতে রন্ধন করে রাত্রের খাবার চিন্তন নিয়ে এসছে, তাদের কি হয়? ফলে বেশ আজকের মতো এখানেই ক্ষান্ত দাও, সবাই বাড়ি যাক, আহার আদি করুক, নিদ্রায় যাক, আবার আসবে, আর তখন এসে আমরা কামদেবের কথা আর সত্যভামার বিয়ের কথা একযোগে শ্রবণ। সবাই মিলে প্রেম সে বলো। আরে একদিনে দুটো বিয়ে খেয়ে নিলে কি করে হবে? একটা খেলে আবার আরেকদিনের জন্য রাখো। হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু এসছো বিয়ে খেতে, গিফট দাও, গিফট দিয়েছো, সবাই কৃপণতা করেছো, গিফট কি দিতে হবে? সবাই মিলে একটু জোরে ধ্বনি দিতে হবে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, রুক্মিণী বল্লভে কি, দ্বারকাধীশ ভগবান কি, প্রেম সে বলো। সুতরাং আজকের মতন এখানেই রুক্মিণী দেবীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ শ্রবণ করে আজকের মতন এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। পরবর্তী দিনে আমরা কামদেবের কথা এবং সত্যভামার বিবাহের কথা আমরা শ্রবণ করব। আসুন, बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की, नृसिंह भगवान की, प्रहलाद महाराज की, रुक्मिणी भगवान की, शिव शंकर भोलानाथ की, जोगो माया की, वृंदा महारानी की, तुलसी मैया की, चारों धाम की, चारों संप्रदाय की, हरिनाम संकीर्तन की, खोल करताल की, नामाचार्य ठाकुर हरिदास की, अनंत कोटि साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की, निताई गौर सीतानाथ प्रेमानंद। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো, জয় জয় শ্রী রাধে।